হ্যালো বন্ধুরা, আজকে আমি আরও একটা রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে আমি বানাবো চিড়ে ভাজা। এটা ভীষণই মুচমুচে, দেখো বন্ধুরা কত সুন্দর, একদম মুচমুচে আর খেতেও খুবই মজাদার। দোকানে থাকা এই চিড়ে ভাজা অনেক দিনের বাসি হয়ে যায়, স্বাস্থ্যের জন্য ভালো নয়। যদি ঘরেতে এইভাবে চিড়েটা ভাজা যায় তাহলে খেতে খুব ভালো লাগবে। ছোট থেকে বড় সবাই খুব আনন্দ সহকারে খেয়ে নেবে। বিকালে চায়ের সাথে এরকম চিড়ে ভাজা থাকলে তাহলে এই চাটা বেশ ভালোই লাগে খেতে। আর এরকম চিড়ে ভাজা বানানো খুবই সহজ। তো চলো বন্ধুরা, দেরি না করে ঝটপট শুরু করা যাক। তো দেখো বন্ধুরা, এখানে আমি 100 গ্রাম চিড়ে নিয়ে নিয়েছি। যে কোনো ধরনের চিড়ে নিলে হবে, শুধু চিড়েটা খুব ভালোভাবে ভাজতে হবে। ঠিকঠাকভাবে চিড়ে ভাজলে তাহলে চিড়ের স্বাদটা খুব ভালো হবে। তো এবার আমি চিড়েটা ভেজে নেব। তো আমি চিড়ে ভাজার জন্য গ্যাস অন করে কড়া চাপিয়ে দিচ্ছি। কড়া গরম হয়ে গেছে, আমি এখানে চিড়ে দিয়ে দেব। এই সময় গ্যাসের ফ্লেম একদম লো করে দেব। বন্ধুরা, এই চিড়েটা ভাজার সময় গ্যাসের ফ্লেমটা কোনো সময় মিডিয়াম, কোনো সময় লো, এইভাবেই চিড়ে ভাজতে হবে। হাই ফ্লেমে চিড়ে ভাজলে একদম পুড়ে যাবে, অথচ মুচমুচে হবে না। তো চিড়ে খেতে ভালোও লাগবে না, কালো হয়ে যাবে। তো এইভাবে আমি চিড়েটা ভেজে নেব। প্রায় 8 থেকে 10 মিনিট এইভাবেই আমি ভেজে নেব। তো দেখো বন্ধুরা, এখানে আমার চিড়ে ভাজা হয়ে গেছে। এবার আমি চিড়েটা অন্য একটি পাত্রে তুলে নেব। বন্ধুরা, এইভাবে যদি চিড়ে ভাজা যায় তাহলে খেতে সত্যিই খুব ভালো হয়। তো এখানে চিড়ে সব তোলা হয়ে গেছে। এবার এই কড়ার মধ্যে আমি সর্ষের তেল দিয়ে দেব। তো আমি প্রায় 2 থেকে 3 চামচ সর্ষের তেল দিলাম। এই তেলের মধ্যে আমি দিয়ে দেব কাঁচা বাদাম। গ্যাসের ফ্লেমটা লো করেই আমি এই বাদামগুলো ভেজে নেব। হাই ফ্লেমে কিন্তু কাঁচা বাদাম ভাজলে একদম পুড়ে যাবে, উপরের খোসাটা তো একদম পুড়ে কালো হয়ে যাবে। তো এইভাবে আমি লো ফ্লেমে বাদামগুলো ভেজে নিয়েছি। এই সাথে আমি ভাজা ডাল দিলাম। বন্ধুরা, দোকানে যে ভাজা ডাল বিক্রি হয় ওই ভাজা ডালই আমি দিলাম, তোমরা চাইলে নাও দিতে পারো। তো লো ফ্লেমেই আমি এইটা খুব ভালো করে ভেজে নিলাম। এখানে ভাজা হয়ে গেছে, এবার আমি এগুলো তুলে নেব। এবার এই গরম তেলের মধ্যে আমি দেখো 2-3টে শুকনো লঙ্কা দিয়ে দিলাম আর দেব কারি পাতা। তো এখানে আমি দেখো 20টা মতন কারি পাতা দিলাম। কারি পাতাগুলো দিয়ে সাথে সাথে নেড়ে ছেড়ে দিলাম। এর সাথে আমি দিয়ে দেব নুন। তো আমি এখানে খুব বেশি নুন দেব না, নুন বেশি হয়ে গেলে একদম নুন নুন হয়ে যাবে। তার সাথে আমি অল্প একটু হলুদের গুঁড়ো দিলাম, কালারটা খুব ভালো আসবে। দিয়ে খুব ভালো করে একটু নেড়ে চেড়ে ভেজে নেব। তো যখন শুকনো লঙ্কা আর পাতাগুলো বেশ মুচমুচে হয়ে যাবে তখনই আমি দিয়ে দেব এর মধ্যে ভেজে রাখা চিড়ে আর বাদাম আর ডাল ভাজা, দিয়ে একসাথে খুব ভালো করে ভেজে নেব। চিড়ে ভাজার সময় খেয়াল রাখতে হবে যাতে কোনোভাবে পুড়ে না যায়। গ্যাসের ফ্লেমটা কোনো সময় লো, কোনো সময় মিডিয়াম, এইভাবেই আমি প্রায় আরও 10 মিনিট ভেজে নেব। তো দেখো বন্ধুরা, এখানে ভাজা হয়েছে, কত সুন্দর দেখতে হয়েছে। এবার আমি অন্য একটি পাত্রে নামিয়ে নেব। বন্ধুরা, এইভাবে যদি ঘরে চিড়ে ভাজা যায় তাহলে স্বাস্থ্যের জন্য ভালো। 10 মিনিট এইভাবে ঠান্ডা হওয়ার জন্য ছেড়ে দেব, যাতে খুব বেশি মুচমুচে হয়ে যায়। এরকম চিড়ে ভেজে তুমি অনেক দিন রেখেও খেতে পারো। তো আশা করি বন্ধুরা আমার এই চিড়ে ভাজাটা তোমাদের খুব ভালো লেগেছে। ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, লাইক করো, আর দেখার জন্য অনেক ধন্যবাদ। আর হ্যাঁ বন্ধুরা, কমেন্ট করে জানাতে ভুলো না এই চিড়ে ভাজাটা তোমাদের কেমন লেগেছে।